আমরা যদি আমাদের কালেমার প্রতি দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে এই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদত করার কেউ নাই, ইবাদত করার যোগ্য কেউ নাই, একমাত্র তারই ইবাদত করতে হবে। আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা রাসূল। আল্লাহ পাক শুধু তো তার কথাই বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি এটাই তিনি বলতে পারেন। কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটুকুর প্রতি ঈমান এনে রাসূল এটার মতো থাক, আপনারা কথা বলার দরকার নেই, রাসূল এটুকুর প্রতি ঈমান না আনে, তাহলে কি সে ঈমানদার হবে? ঈমানদার হবে না। এই যে ঈমানকে কিন্তু শর্ত করে দিলেন, রাসূলের প্রতি কিন্তু ঈমান আনতে হবে। এটা কেন করলেন? এটি হচ্ছে কিন্তু আল্লাহর আইন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিন্তু ঈমান আনতে হবে, তাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তার অনুসরণ করতে হবে। শুধু কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে? আমাদের ঈমান বিশ্বাসের যে মূল যে ধারা, সাতটা ধারা, তার মধ্যে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, আল্লাহ পাকের প্রতি যেমন বিশ্বাস, আল্লাহ পাকের একত্বের প্রতি বিশ্বাস, আল্লাহ পাক এক, আল্লাহ পাক ছাড়া কেউ ইবাদতের যোগ্য না, আল্লাহ পাকের এসেম সিফাত কার্যাবলী সব এক, আল্লাহ পাকের মতো কেউই না। এটারই ব্যাখ্যা মুজাদ্দিদ আল-হাসানী শাইখ আহমদ ফারুকী সেদিন রহমতুল্লাহ বলছেন, আল্লাহ পাক হচ্ছেন আমরূপ কবি, আল্লাহ পাকের কোনো উদাহরণ নাই, উদাহরণ রবি। আল্লাহ পাক এমন যা আল্লাহ পাকের সঙ্গে অন্য কারো কোনো কিছুতে তুলনীয় না। আর এই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সন্তুষ্টি অর্জন করতে গিয়ে সবচেয়ে বেশি অগ্রগণ্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেমন বিশ্বাস আনতে হবে, সেই সঙ্গে এই আকায়েদের রিসালাত যেটা, সমস্ত নবী রাসূল যারা সকলের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে। ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস আনতে হবে, মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস আনতে হবে, তারা সকলেই নবী ছিলেন। হিজকিল আলাইহিস সালাম নবী ছিলেন। তারপরে উজাইর আলাইহিস সালাম নবী ছিলেন। যে কোনো একজন নবীর প্রতি কেউ যদি ঈমান না আনে, তাদের প্রতি যদি অসুন্দর ধারণা রাখে, তাহলে কি সে বিশ্বাসী হবে? হবে না।